নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একদম দোকানের মতো চিকেন প্যাটিস তৈরির রেসিপি শেয়ার করছি। আওয়াজ শুনে বুঝতেই পেরেছেন যে চিকেন প্যাটিসগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে। এই চিকেন প্যাটিসগুলো তৈরি করতে কোনো রকম মাইক্রো ওভেনের প্রয়োজন পড়বে না। ঘরে থাকা গ্যাসের ওভেনে কড়াইতেই এই চিকেন প্যাটিসটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর এই চিকেন প্যাটিসগুলো তৈরি করা খুবই সহজ। সব রকম টিপস আমি এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি। এইগুলো মেনে চললেই একদম দোকানের মতো পারফেক্ট মুচমুচে আর মুখরোচক স্বাদের চিকেন প্যাটিস আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে। তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি 1.5 কাপ ময়দা, ওজনে মাপ হচ্ছে 300 গ্রাম। এবার ময়দার মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী, আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা খুব বেশি দেবেন না, অল্প করেই দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা এখানে বেশি করেই দিতে হবে, তবেই প্যাটিসগুলো মুচমুচে তৈরি হবে। এবার এই তেলটাকে ময়দার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন। আর তেলের পরিমাণটা ময়দার মধ্যে ঠিক হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব। দেখুন বন্ধুরা, আমি তেলটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ ময়দা হাতের মধ্যে নিয়ে এইভাবে চাপ দিলেই এটা ডেলা আকারে তৈরি হয়ে যাচ্ছে। এই রকম যদি তৈরি হয় তাহলে বুঝবেন যে ময়দার মধ্যে তেলের পরিমাণটা ঠিক রয়েছে। আর এই রকম যদি ডেলা আকারে তৈরি না হয় তখন আপনারা এর মধ্যে আরও একটু সাদা তেল দিয়ে দেবেন। এবার আমি জল দিয়ে ময়দাটা মেখে নেব। আর আমি এইখানে রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল ব্যবহার করেছি। লুচি পরোটা এইসব তৈরি করার সময় যেমনভাবে ময়দা মাখা হয় ঠিক সেই রকম করেই ময়দাটা এখানে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, ময়দার ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার এই ময়দার ডোটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিলাম। এবার আমি চিকেনের পুরটা তৈরি করব। তার জন্য গ্যাসের মধ্যে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচের মতো গোটা জিরে। আর এরপর দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি সরু সরু আর লম্বা করে কেটে এখানে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে 1 মিনিটের মতো পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি আর 4টে কাঁচা লঙ্কা কুচি। এবার ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটাকেও 1 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটাকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চিকেনটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে চিকেনটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চিকেনটাকে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। লবণ আর হলুদটা দেওয়ার কারণে চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি ভালো করে লবণ আর হলুদটাকে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, কড়া ঢাকনাটা খুলে নিয়েছি। চিকেনের মধ্যে থেকে অনেকটা পরিমাণে জল বের হয়েছে। আমি একবার নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গ্রেট করে রাখা আদা আর ছোট চামচের 1 চামচ গ্রেট করে রাখা রসুন। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন। এরপর দিয়ে দিলাম ছোট চামচের 1/2 চামচের মতো জিরে গুঁড়ো আর ছোট চামচের 1/2 চামচের মতো ধনে গুঁড়ো। আর এরপর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি।
এবার এই সব কিছুকে আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর 1 মিনিটের মতো এটাকে ভেজে নিতে হবে, না হলে আদা রসুনের কাঁচা গন্ধ বের হবে। দেখুন বন্ধুরা, এটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে চিকেনটাকে আমি রান্না করে নেব যতক্ষণ না চিকেনটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাচ্ছে। আর মাঝে মাঝে কড়ার ঢাকনাটা খুলে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন বন্ধুরা, কড়ার ঢাকনাটা আমি খুলে নিয়েছি। চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। 4 মিনিটের মতো সময় লেগেছে চিকেনটা সেদ্ধ হতে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1/2 চামচের মতো শাহি গরম মশলা। এরপর দিচ্ছি বড় চামচের 1 চামচ সয়া সস আর বড় চামচের 1 চামচ টমেটো সস। আর এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার এই সব কিছুকে আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে 2 মিনিটের মতো চিকেনটাকে আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিকেনটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। চিকেনের পুর আমার তৈরি হয়ে গেল। এবার এই চিকেনের পুরটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি। এখন এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য। এবার আমি এইখানে যে ময়দার ডোটা তৈরি করেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি। এবার এই ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নেব। রুটি তৈরি করার সময় যেমন সাইজের লেচি তৈরি করা হয় ঠিক সেই রকম সাইজের করেই আমি এখানে লেচিগুলো তৈরি করছি। তো দেখুন বন্ধুরা, আমার এখানে মোট 12 পিস লেচি তৈরি হয়েছে। এখন এটাকে আমি সরিয়ে রাখলাম। এবার প্যাটিসের লেয়ারগুলো তৈরি করার জন্য আমি এইখানে একটা মিশ্রণ তৈরি করব। তার জন্য একটা বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 4 চামচ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারই ব্যবহার করতে হবে, ময়দা ব্যবহার করলে হবে না। এবার কর্নফ্লাওয়ারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 6 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এবার তেল আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি প্রয়োজন পড়ে এখানে আপনারা আরও একটু তেল দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই রকম একটা মিশ্রণ তৈরি হয়েছে। খুব বেশি পাতলা নয়, আবার খুব বেশি ঘন নয়। এই রকম একটা কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি সরিয়ে রেখে দিলাম। এবার যে লেচিগুলো আমি তৈরি করেছিলাম সেগুলোকে আমি বেলে নেব। বড় রুটির আকারে বেলে নিতে হবে আর পাতলা করে বেলতে হবে। আর এই লেচিগুলো বেলার জন্য আমি এইখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। কর্নফ্লাওয়ার দিলে খুবই মুচমুচে প্যাটিসগুলো তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, এটাকে আমি বড় রুটির আকারে বেলে নিয়েছি। আর কতটা পাতলা করে বেলেছি দেখে বুঝতেই পারছেন। এই রকম পাতলা করেই কিন্তু রুটিটাকে বেলে নিতে হবে। তো ঠিক একই রকমভাবে আমি সব রুটিগুলোকে বেলে নিই, তারপর আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, ঠিক একই রকমভাবে আমি এইখানে 12টা লেচিকেই রুটির আকারে বেলে নিয়েছি। এবার আমি প্যাটিসের লেয়ারগুলো তৈরি করব। তার জন্য একটা রুটি আমি এখানে নিয়ে নিলাম। এবার তৈরি করে রাখা কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা এই রুটির মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি। আর চারিদিকে ভালো করে লাগিয়ে দিতে হবে, কোনো জায়গা ফাঁকা থাকলে কিন্তু হবে না। তো এই মিশ্রণটা আমি লাগিয়ে দিয়েছি। এবার উপর থেকে আমি ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার বেলে রাখা আর একটা রুটি উপর দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ঠিক একই রকমভাবে এর উপরেও আমি লাগিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর সাদা তেলের মিশ্রণ। আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার। আর ঠিক একই রকমভাবে আর একটা রুটি ঢাকা দিয়ে দিলাম। আর এইভাবে আমি প্রত্যেকটা লেয়ার তৈরি করে নেব। বন্ধুরা, এই সময়ের মধ্যেই আজকের নামের শাউট আউটগুলো আমি করে দিচ্ছি। তো আজকের প্রথম নাম হচ্ছে কোয়েল। উনি বলেছেন খুব লোভনীয় রেসিপি, থ্যাংক ইউ। পরের নাম প্রার্থনা সেন। উনি বলেছেন খুব ভালো, থ্যাংক ইউ। পরের নাম নারায়ণ পারুই। উনি বলেছেন খুব ভালো হয়েছে, এইভাবে আমি করে দেখেছি, থ্যাঙ্কস। আমি নারায়ণ পারুই, গুমা রোড, বাদরহাট থেকে। থ্যাঙ্কস দিদি আপনাকে। আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি। আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে, থ্যাংক ইউ। এরপরে নাম হচ্ছে সুলতানা নাসরিন। উনি বলেছেন অসাধারণ রেসিপি দিদি ভাই, খুব সুন্দর। এই রকম রেসিপি আরও দেখতে চাই, অনেক ভালোবাসা। তোমার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি।
আর এই রকম রেসিপি আমি পরে আরও শেয়ার করে দেব। থ্যাংক ইউ। পরের নাম হচ্ছে সায়ন্তনী ঘোষ। উনি বলেছেন ভেরি নাইস অ্যান্ড সো টেস্টি। থ্যাংক ইউ। দেখুন বন্ধুরা, আমি সব রুটিগুলোকে একটা একটা করে দিয়ে লেয়ারগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার হালকা হাতে চাপ দিয়ে এটাকে আমি একটু বেলে নিচ্ছি। খুব বেশি বেলবেন না, হালকা হাতে চাপ দিয়ে একটু বেলে বড় করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এটা আমার তৈরি হয়ে গেছে। এবার এই উপরের লেয়ারে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ, আর ভালো করে চারিদিকে লাগিয়ে দিতে হবে। তো আমি ভালো করে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা লাগিয়ে দিয়েছি, আর উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এটাকে আমি রোল করে মুড়ে নেব, আর একটু টাইট করেই এটাকে রোল করতে হবে, এটা আপনারা মনে রাখবেন। এইভাবে তৈরি করলে একসাথে অনেকগুলো লেয়ার তৈরি হবে, আর প্যাটিসটা খুবই খাস্তা তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, আমি এটাকে রোল করে মুড়ে নিয়েছি, আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু বড় আকারে তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি মাঝখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। আর চাপ দিয়ে কাটবেন না, তাহলে এর মধ্যে যে লেয়ারগুলো আছে সেটা নষ্ট হয়ে যাবে। ছুরিটাকে এইভাবে আগিয়ে পিছিয়ে কাটবেন, তাহলে দেখবেন লেয়ারগুলো কিন্তু একদমই ঠিক থাকবে, নষ্ট হয়ে যাবে না। তো এটা আমার কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে একটা পিস আমি নিয়ে নিলাম, আর এই যে ধারের অংশটা রয়েছে এটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি পিস করে কেটে নিলাম, আর ঠিক একই রকমভাবে আমি এর পরেরটাকেও এইভাবেই কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি এইখানে সবগুলোকে কেটে নিয়েছি, আর এখানে মোট 15 পিস চিকেন প্যাটিস তৈরি হবে। এবার একটা লেচি আমি নিয়ে নিলাম, আর দেখে বুঝতেই পারছেন কতগুলো লেয়ার তৈরি হয়েছে। এবার এটাকে আমি বেলে নেব। প্রথমে এইভাবে হাত দিয়ে চেপে এটাকে একটু চ্যাপ্টা করে নিলাম। এবার এটাকে আমি বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করবেন না, একটু মোটা রেখেই বেলতে হবে, তবেই লেয়ারগুলো খুব সুন্দর তৈরি হবে। এটা আমার বেলা হয়ে গেছে, আর সামান্য একটু মোটা রেখেই বেলে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এর 4টে ধার কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। এইগুলো আপনারা ফেলে দেবেন না, এইগুলো তেলে ভেজে নেবেন। তেলে ভাজলেই এগুলো নিমকি হয়ে যাবে। এটা আমার কাটা হয়ে গেল। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চিকেনের পুর। চিকেনের পুরটা ঠান্ডা হয়ে যাবার পরই এখানে দিতে হবে। এবার এর চারিদিকে আমি লাগিয়ে দিচ্ছি জল। জল লাগানোর কারণে এটা খুব ভালো মতো আটকিয়ে যাবে, ভাজার সময় খুলে যাবে না। এবার এই প্যাটিসটাকে মুড়ে মুখটা বন্ধ করে দিলাম, আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে ভালো করে আটকিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, এটা আমার তৈরি হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সবগুলোকে তৈরি করে নেব। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটায় একটা লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা। এবার চিকেন প্যাটিসগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা এখন হালকা গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি লো ফ্লেমে করে দিলাম। এবার এই হালকা গরম তেলের মধ্যে একটা একটা করে চিকেন প্যাটিস আমি দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই চিকেন প্যাটিসগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে রেখে ভাজলে হবে না, এটা আপনারা মনে রাখবেন। দেখুন বন্ধুরা, এই প্যাটিসের লেয়ারগুলো খুলতে শুরু করে দিয়েছে। এবার আমি এইগুলোকে উল্টিয়ে দিচ্ছি, আর এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করে চিকেন প্যাটিসগুলোকে ভেজে নিতে হবে। দেখবেন এইগুলো খুবই মুচমুচে তৈরি হবে। দেখুন বন্ধুরা, লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই চিকেন প্যাটিসগুলোকে আমি ভেজে নিয়েছি, আর এগুলো খুবই সুন্দর তৈরি হয়েছে। এবার তেলের মধ্যে থেকে এইগুলোকে আমি তুলে নিলাম, আর ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সবগুলোকে ভেজে নেব। তাহলে বন্ধুরা, দেখে নিলেন তো একদম দোকানের মতো চিকেন প্যাটিস মাইক্রো ওভেন ছাড়া বাড়িতে কিভাবে তৈরি করবেন। এইভাবে আপনারা বানাবেন, আর কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।